বিরাট বিরাট জবর খবর দিতে তোমাদের সামনে আমি আবার চলে এসেছি। হ্যাঁ, আমাদের বেচু মিত্ররও হবে ভবিষ্যৎ বিজনেস ম্যান। কিসের বিজনেস? শাড়ির বিজনেস। তাহলে বুঝতে পারছো, ওই যে কাকু এসেছিল, সেই কাকুকে যখন রাখতে গেল, তারপরে জানো তো ওই কোথায় ঘুরতে গেল বলো তো? শান্তিপুর জানো তো, শাড়ি ব্যবসায়ীদের জায়গা, চারিদিকে শাড়ির দোকান এবং সেখানে কিছু কম দামে রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়। তো যারা হচ্ছে শাড়ির বিজনেস করে তারা বেশিরভাগ শান্তিপুর, ফুলিয়া থেকে তাঁতের, ছাপার এইসব শাড়িগুলো নিয়ে আসে, কারণ ওখানে ঘর ওই তাঁতের কাপড় তৈরি হয়, তাই তো। তা শান্তিপুর আর ফুলিয়ার তাঁতের কাপড় বিখ্যাত, তোমরা জানো। তো সেইগুলো নিয়ে কিন্তু কিছুদিন আগেই আমাদের বেচু মিত্র বলছিল যে এখানে খুব কম দামে পাওয়া যায়, আমরা যখনই এখানে আসি তখনই এখান থেকে কিনে নিয়ে যাই। আজকেরও ভিডিওতে তাই বলল, এবং বলল যে আমি শাড়ির বিজনেস করব। হ্যাঁ, এতদিন ধরেই মিডাম তো শুধু টিনু সুন্দরীকে বলছিল একটা ব্যবসা করো। আচ্ছা, কিছু লোকজন বলছিল টিনু সুন্দরীকে জামা কাপড়ের বিজনেস করতে, তখন টিনু সেখানে উত্তরে লিখেছিল, আরে ভাই, সবাই যদি বিজনেস করে কিনবে কে? তো এখন দেখছি আমাদের বেচু মিত্ররও এরকমভাবে শাড়ি ফেলে দেখাচ্ছে এবং বলল সে ভবিষ্যতে সে বিজনেস ম্যান হবে, শাড়ি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত শাড়ি ব্যবসায়ী, কুতকুল্লার রাজপ্রাসাদের রাজা হচ্ছে প্রতিষ্ঠিত শাড়ি ব্যবসায়ী হতে চলেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আগেই স্বীকার করেছে আমাদের বেচু মিত্রের দিদিরা যে বেচু মিত্রের ভিডিও ভীষণই সিম্পল, একদম সহজ সরল গ্রাম্য জীবনযাত্রা দেখানো হয়, যেখানে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে না, তাই তার ভিউজ হয় না। আচ্ছা, যদিও সেটার প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরেছি যে সত্যি সে সিম্পল ভিডিও করে, নাকি তার কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে, নাকি অন্য কিছু। দেখো, আমি আগেও বলছি তোমাদেরকে, এখনও বলছি, কন্ট্রোভার্সিটাকে ইলাবোরেট করে কিভাবে নিয়ে যেতে হয় চ্যানেলের মধ্যে দিয়ে, সেটা বেচু জানে না। বেচু এক জায়গায় কন্ট্রোভার্সিটা থাপ্পার মতো দিয়ে দেয়, সেই কন্ট্রোভার্সি দিয়ে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো ভিডিও করে, আর তারপরে মন কি বাত বলে ওই বইয়ের নামে কিছু কথা বলে, সেইটাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়। কিন্তু কন্ট্রোভার্সিটাকে কিভাবে কিউরিসিটি মানুষের মধ্যে জাগিয়ে রাখতে হয়, কিভাবে নিজের দর্শকদের নিজের ভিডিওতে টানতে হয় কন্ট্রোভার্সি দিয়ে, সেটা বেচু জানে না। তাই বেচুর পক্ষে ওইভাবে কন্ট্রোভার্সি করা সম্ভব ছিল না। বেচুর কন্ট্রোভার্সি মানে মন কি বাত, এবং সবটাই তার বউকে ঘিরে। কারণ দেখো, বউ বিনা সে মণিহারা ফোনই, বউয়ের জন্যই আজকের তার এই চ্যানেলের এইভাবে দিদিরা ঝাঁপিয়ে পড়েছে, তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই আতানো পাতানো হয়েছে, সবটাই তোমরা জানো। এখন ব্যাপারটা হচ্ছে, কিছুদিন যাবৎ কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করেছি আমাদের বেচু মিত্ররও কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করছে না। তোমাদের মনে হয় না হঠাৎ করে বেচু কি পাল্টে গেল? সেই যে তোমাদের বলেছিল চিতাতে সব শেষ, এই তো জীবন, মনে আছে তো? সেই তারপর থেকে একেবারে পুরো শান্তশিষ্ট ল্যাজ ও বিশিষ্ট হয়ে গেছে। না, তোমরা ভেবো না যে বেচু আমাদের পুরো পাল্টি মেরে পাল্টিবাজ হয়ে একেবারে ঠিক মানে হয়ে গেছে, না। ওর মাথার মধ্যে অন্য জিনিস ঘুরছে, আর ও যে পিছনে একটা ব্যাম্বু হুড়কো খেয়েছে, তার জন্য ওর স্পিকটি নট হয়ে থাকতে হচ্ছে। ওকে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করা চলবে না, কারণ ও তো অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলে না। ওর শুধুমাত্র টার্গেট হচ্ছে আমাদের টিনা সুন্দরী। তো তার জন্য ওকে বারণ করা হচ্ছে স্ট্রিক্টলি যে কোনোভাবেই টিনার ব্যাপারে কোনো রকম হাইলাইটেড কথা তুমি তোমার ভিডিওতে বলবে না। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো তারা বলছে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি কিছু বলবে না। যেমন সিক্রেট রুমের কথাও
কিন্তু দাল্লি বলেছে, হ্যাঁ বেচু মিত্রও বলেনি। আচ্ছা এইবার সেই জন্য আমার কাছে একজন ভিউয়ার্স এসে এই কথা বলেছে, আরে ভাই সিক্রেট রুমের কথা তো দাল্লি কিমা বলেছে, সেটা কি বেচু মিত্র বলেছে? বলেনি তো, তাহলে তুমি কেন বলছো? ওনার মুখ থেকে শুনেছো? এক্স্যাক্টলি, দাল্লি কি ওর বাইরের লোক? ওর তো ঘরের লোক, দিবা রাত তো তাদের বাড়িতে সুরুত করে যাচ্ছে, পুরুত করে আসছে, আর সে তো নিজে বলছে যে আমি ওর একদম কাছের পেনের দিদি, আর বেচুর বাড়ির লোকেরাও সেটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে আজকের কিমা যখন কোনো কথা বলছে সেটা ধরতে হবে, বেচুদের ব্যাপারে যদি কিছু কথা বলে তার মানে ও রাইট ইনফরমেশন দিচ্ছে। তো সেই জায়গা থেকে এখানে কিমা বললেই যথেষ্ট যে সিক্রেট রুম আছে, বেচুকে বলতে হবে না। না, বেচু আর কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে না তার ভিডিওতে, মানে ওই টিনার সম্বন্ধে, কারণ ওকে দিয়েছে জগটা, ওই জন্য কিছু বলতে চাইছে না, বুঝতে পেরেছো? কারণ তোমাদের সামনে যতই ও নাটক করুক, ও যে আস্তে আস্তে জগ খেয়েছে সেটা ও বুঝতে পারছে, আর তোমরাও অনেকেই বুঝতে পারছো, এবং ওর যে বেশ আছলা যাচ্ছে সেটাও তোমরা বুঝতে পারছো, আর ডিভোর্সটা যে ওর হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলছে সেটাও বুঝতে পারছো। কারণ টিনু সুন্দরী বলে দিয়েছে যে ডিভোর্স দেবো না, আর ডিভোর্স না দিলে বেচুর পক্ষে যে নতুন করে কোনো কিছু শুরুয়াত করা সম্ভব নয় সেটাও বুঝতে পেরেছো। তো সবটাই তোমরা বুঝতে পেরেছো, ওটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু তোমরা বুঝতে পারোনি কোন ব্যাপারটা, এতগুলো শাড়ি কার কার কার, কোনটা এচুর এর মধ্যে। আচ্ছা এর মধ্যে বলে দিই, আমাদের দাল্লি কিমা একটা শাড়ি দিয়েছে আমাদের বেচু মিত্রের মাকে, সেটা একটা প্রিন্টেড, প্রথমে ওরা বলে ছাপা, তারপরে দেখলো সেটা সিনথেটিক। আচ্ছা কেন ভাই আজকালকার দিনে এই লেভেলের সিনথেটিক শাড়ি দেয়া, নয় একটা ছাপা তার দে ভদ্রভাবে, আর নয় কত কি বেরিয়েছে। তবে মলমল হলে আমি জানি না, ওটা যদি মলমল হয় তাহলে বলতে পারছি না, তবে সিনথেটিক হলে দেওয়া উচিত না। এই গরমে এই ভদ্রমহিলাকে তাঁত ছাপা এসব দেওয়াটাই ভালো, বা অন্য কিছু দেওয়া ভালো। তো এই সিনথেটিক শাড়িটা ঠিক জানি না কি দিয়েছে, তো সেটা দেখলে। আচ্ছা তারপরে দেখলে ওই কাকু কিছু শাড়ি দিয়েছে, জলপাইগুড়ির কাকু হচ্ছে হটপট ফটপট কাপের সেট ফেট দিয়েছে, আর ওই জলপাইগুড়ির না, ওটা হচ্ছে সোনারপুরের কাকু, আর জলপাইগুড়ির কাকু একটা শাড়ি দিয়েছে, সেগুলো দেখলে। কিন্তু তাছাড়াও বেশ পাঁচখানা শাড়ি আমাদের বেচু মিত্র কিনেছে, সেগুলোকে দেখিয়েছে। তার মধ্যে একটা নেভি ব্লু কালারের শাড়ি কিনেছে, একটু কিছুটা কাতান টাইপের, হ্যাঁ ও বললে আমি দূর থেকে দেখে পছন্দ করেছি। আরে এই শাড়িটা কি ওর মায়ের হতে পারে? মানে কালারটা দেখে তোমাদের কি মনে হয় যে এই শাড়িটা, এই লেভেলের বুটি ফুটি দেওয়া শাড়িটা ওর মায়ের হতে পারে? আমার একটু সন্দেহ ঠেকছে। হ্যাঁ প্রথমে বললো সব কটা শাড়ি আমার মায়ের, কারণ পাঁচটা দিন পুজো, 5 দিনে 5টা শাড়ি পরবে আমার মা। তারপরে বললো না এখানে কিছু শাড়ি আছে যেগুলো দেওয়ার আছে, বুঝতে পেরেছো? তাহলে পয়েন্ট টু বি নোটেড, কিছু শাড়ি আছে যেগুলো দেওয়ার আছে। তো ওই নীল কালারের যে কাতান টাইপের শাড়িটা, সেটা আমার মনে হয় যে এচি সুন্দরীর জন্যে নাকি, নাকি গোল্ডেনটা। আচ্ছা একটা শাড়ি দেখেছো যেটা হচ্ছে কিছুটা হালকা মানে কি বলবো ভায়োলেট কালার, আর তার সঙ্গে ওরকমই আর একটা শাড়ি, সেটা হচ্ছে গোল্ডেন কালার, ঠিক আছে? ওই গোল্ডেন কালার শাড়িটাও খুব সুন্দর হয়েছে। ওই শাড়িটাও কি এচুর হতে পারে? আমি এখন মানে খুব সন্দেহ আছি যে এচুর শাড়ি কোনটা, ওই ব্লু কালারের যার মধ্যে মানে কাতান সিল্ক টাইপের দেখতে, জরি দিয়ে কাজ আছে, বেশ সুন্দর দেখতে লাগছে ওইটা, কারণ ওটা একটু ইয়াং মেয়েদের জন্যই। আচ্ছা আর একটা হচ্ছে তোমার ওই গোল্ডেন কালারটা, ওটাও কারণ ওর মায়ের জন্য বলেই দিয়েছে যে ওই হালকা ভায়োলেট কালারটা হচ্ছে ওর মায়ের জন্য, ঠিক আছে? আর ওইটা কার জন্য জানি না, একটা ঠাকুমার জন্য শাড়ি নিয়েছে তাঁতের, ওটাও আমার ভালো লেগেছে। আর একটা ঘিয়ে কালারের শাড়ি নিয়েছে যেটা ব্ল্যাক পাড় আর কিছুটা ওই সুতো দিয়ে কাজ করা, বেশ সোভার লাগছে ওই শাড়িটা, ঠিক আছে? জানি না কার শাড়ি ওটা, তবে অনেকগুলো শাড়ি নিয়েছে, এবং সেই শাড়িগুলোর মধ্যে কতগুলো ছাপা শাড়ি আছে 6খানা, সেটাও বললো যে ঘরে পরার জন্য, এবং কেউ বিয়ে বাড়ি পড়লে তখন দিয়ে দেওয়ার জন্য, কারণ সবসময় তো পরে সবসময় কেনা সম্ভব না। এটা ভালো বুদ্ধি, 6টা ছাপা শাড়ি কিনে রেখেছে, যখন যেরকম বিয়ে বাড়ি পড়বে দিয়ে দেবে। তো এইটা দেখলাম, আর দেখলাম যে সুন্দর সুন্দর শাড়ি অনেকগুলো দেখলাম। হ্যাঁ ওই তো বললাম, ওই ভায়োলেট একটা, গোল্ডেন একটা, ব্লু একটা,
আরও একটা শাড়ি দেখলাম, আরও দুটো শাড়ি দেখলাম বেশ সুন্দর। তো বললো অনেককে দেয়ার আছে তাই জন্য শাড়ি কেনা হয়েছে, তো কোনটা কাকে দেয়ার সেটা বলেনি, তবে বেশ সুন্দর সুন্দর কিনেছে এবং সে বর্তমানে শাড়ির বিজনেস করবে। এবং সেটা বললো যে এরকমভাবেই বললো যে এখন এই শাড়িটা দেখো, এই শাড়িটার আবার তোমরা অর্ডার দিতে পারো, এই করতে পারো, মানে যেরকম যেরকম বলে লোকে সেরকম সেরকম বলছে। তো এখানে কিরকম না মনে হচ্ছে না, হ্যাঁ শাড়ির বিজনেস করবে বেচু মিত্র, তো ভালো কথা। এই যে যদি ইনিশিয়েটিভ নেয় যে একটা বিজনেস করব তাহলে খুব ভালো করবে, কারণ হচ্ছে এই সারাক্ষণ ব্লগিং 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 তো চলবে না, কিছু একটা বিজনেস করতে হবে। কারণ নতুন কাউকে নিয়ে আসলে শুধু ব্লগিংয়ের উপর চলবে কি, এটা তো বিজনেসের মধ্যেও যেতে হবে। আর ওই বিজনেস করতে গেলে কিন্তু থাকতে হবে আবার একজন কাউকে, মানে এচুকে থাকতে হবে, একা একা ওইভাবে বিজনেস করাও সম্ভব নয়। যেমন আমাদের স্যান্ডি ম্যান্ডি করছে, তো সেই জায়গায় বেচু কি এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম করছে যে নতুন কাউকে নিয়ে এসে নতুন করে একটা বিজনেস শুরু করবে দুজনে মিলে? হ্যাঁ তোমার হচ্ছে শাড়ির বিজনেস, হ্যাঁ ফুলিয়া শান্তিপুর ওখান থেকে নিয়ে এসে সমস্ত বিজনেস করবে, হ্যাঁ এরকম একটা মনে হচ্ছে না? হ্যাঁ, আর তার জন্যই কি তড়িঘড়ি ডিভোর্সের জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে নতুনত্ব করার জন্য, নতুনত্ব নিয়ে আসার জন্য লাইফে তো নতুন করে তো শুরু করবার জন্য আগে তো পুরোটা ডিসকন্টিনিউ করতে হবে। তাহলে আমি আগে কতটা ঠিক ছিলাম তোমরা বুঝতে পারছো? আমি বহুবার বলেছিলাম যে বেচু নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করিস না। আজকে যারা যেসব ভিউয়ার্সরা তোকে বলছে যে ওকে ঘোরাও, নাকে দড়ি দিয়ে ঘোরাও, ওকে ডিভোর্স দেবে না, ওকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দেবে না, ও তাহলে পেয়ে বসবে, ওকে নাচাও, ওকে ঘোরাও, এখন ডিভোর্স দিও না। আজকের কি হলো দেখেছিস? কিরকম ইচি আটকে গেছে তোর ফাঁটা বাসে। সেদিনকে যদি ডিভোর্সটা দিয়ে দিতিস তাহলে তুইও ফ্রি, ও ফ্রি, তুই তোর মতো করে লাইফস্টাইল লিড করতিস, ওর মতো করে লাইফস্টাইল লিড করতো না। সেটা করলি না, করে কি করলি, ব্যাপারটা হ্যাঙ্গিং কন্ডিশনে নিয়ে রাখলি আর শর্ত দিয়ে রাখলি। এখন বোঝ ঠেলা, কারণ দেখ নতুন শুরুয়াত করতে গেলে পুরনোকে ডিসকন্টিনিউ করতে হবে। এইরকমভাবে ঝুলে থাকলে, হ্যাঙ্গিং কন্ডিশনে থাকলে জীবনে কোনো আর শুরুয়াতই করতে পারবি না। আর তোর কাছে সময়টাও তো কম, কারণ একটা বয়সের পর সময় কমে আসে। আর কবে কি করবি, কবে বিয়ে করবি, কবে ছোট্ট সোনার ভাই আসবে, কবে তুই নতুন শুরুয়াত করবি, কবে তোর বিজনেস সেট আপ করবি, কবে এচুকে দিয়ে কাজ করাবি, মানে বিজনেসের কাজ করাবি, কবে 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 কবে, সব কিছুই তো পেন্ডিং অবস্থায় চলে আসছে। এটা ভাবা উচিত ছিল। এই ভিউয়ার্সদের কথায় নেচে নিজে ভেবেছিলিস বিশাল আমার হাতে ক্ষমতা, আমি এখন ডিভোর্সটা ধরে রাখি, যতদিন ডিভোর্সটাকে ধরে রাখবো ততদিনই প্রফিট, আমার কথাতে ও নাচবে কারণ ডিভোর্সটা ওর প্রয়োজন। এটা কখনো ভাবিসনি যে ডিভোর্সটা আমারও প্রয়োজন। আমি একজন সিঙ্গেল ফাদার থাকি আর আমি একজন মিঙ্গেল হই, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেই জিনিস নিয়ে আমি আর কন্টিনিউ করব না, তাহলে সেই জিনিসটা তো কোথাও না কোথাও গিয়ে স্টপ করতে হবে। নতুন করে শুরু করবার জন্য তো পুরোনোটাকে স্টপ করতে হবে। এইভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলে থেকে লাভটা কি হচ্ছে? তো দেখেছিস মজা কেরম বুঝছিস? লোককে ঝামেলায় ফেলার চেষ্টা, নিজেই ঝামেলায় পড়ে গেছি। সব জিনিস তোর পেন্ডিং, হ্যাঁ সব হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলছে। আর কার কথা শুনেছিস তুই? এই সব কিছু ভিউয়ার্স যেগুলো অসভ্যতম করা ছাড়া যার কাজ নেই, আর তোর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর পাতানো দিদি, এদের কথা শুনেছিস যে খুব মজা দেখাও, এই করো, এই শর্ত দাও, এই শর্ত দাও, অমুক শর্ত দাও, ওর তো ডিভোর্স দরকারি, তাহলে ও এই শর্ত মেনে নেবে, সেই শর্ত মেনে নেবে। এখন কি হচ্ছে? ফাঁদে পইরা বগা কান্দে রে, এটাই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস আমার কাছে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে সব ওর মায়ের জামা কাপড় নয়, মানে শাড়ি নয়, ওর মায়ের নিশ্চয়ই 2-3টে আছে, 2টো তো আছে ডেফিনেটলি, তারপরে বাদ বাকি সব কিন্তু দেওয়ার জন্যই ও কিনেছে। কাকে কাকে কোনটা কোনটা দেবে সেটা আমি জানি না, তবে আমাদের এচু সুন্দরীর জন্য যে শাড়ি আছে সেটা পরিষ্কার, ওই গোল্ডেনটা বা ব্লুটার মধ্যে যে কোনো একটা হচ্ছে এচু সুন্দরীর শাড়ি, ঠিক আছে। তো দেখলাম বেশ ভালো ভালো শাড়ি কিনেছে বেচু, হ্যাঁ চয়েসটা বেশ ভালো করেছে, যে সুন্দর সুন্দর শাড়ি জোগাড় করে এনেছে। আর হাত খুলেছে বেচুর, এবার হাত খুলেছে। বেচু নিজেই বললো এত পুজোর মার্কেটিং এর আগে কোনোদিন করেনি, এইবারই ও ফার্স্ট এত পুজোর মার্কেটিং করেছে। ছেলের জন্য অনেক জামা কাপড় কিনেছে, বাবুকেও একটা জামা প্যান্ট কিনে দিয়েছে। অনেকে বলছে বাবুর কেন একটা আরও দেওয়া হচ্ছে, ছেলেদের তো বেশি জামা কাপড় লাগে না, 2টো কিনলেই যথেষ্ট। আর ওই ভদ্রলোক কোথায় যাচ্ছে যে 4টি জামা কাপড় কিনবে? আর মেয়েদের শাড়িটা একটু বেশি লাগে, আর সব শাড়ি তোর মায়ের নয়, এটাও তো বাস্তব।
আর মা বলছিল ব্লাউজ পিস পরে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো শাড়িগুলো না, এগুলো নো ডাউট ভালো। ও যদি বিজনেস করতে নামে, বিজনেস সেট আপ করতে পারে, তাহলে তো ভালোই। কারণ আমি মনে করি যে শুধু ব্লগিং দিয়ে সারা জীবন চলবে না, একটা পাশে কোনো সাইডে বিজনেস করার দরকার। তবে বেচুর জন্য এটা রাইট টাইম, টিনুর জন্য কিন্তু এটা রাইট টাইম নয়। টিনুর আরও সময় লাগবে সারভাইভ করতে, গোছাতে, নিজের চ্যানেলটাকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে তারপরে আবার বিজনেস করতে একটু সময় লাগবে। কিন্তু বেচুর এটা রাইট টাইম। এবার দেখো বেচু কি করে। তো বেচু ভালোই ডিভোর্সটা নেওয়ার জন্য যা করলে হয় করে দে, না হলে এরকম হ্যাঙ্গিং কন্ডিশনেই ঝুলবি। না পারবি এচুকে নিয়ে আসতে, না পারবি এই টিনুকে ফেলতে, ঠিক আছে? এটা করিস না। শর্ত ফর্ত যা আছে, যা দিয়েছে, যেরকমভাবে বলেছে সেগুলো করে ফেল, আর তারপরে ডিভোর্স দিয়ে ফেল। না হলে কিন্তু চাপে পড়বি, আর ওই ইচি আটকে যাবে, আর ফাঁদে পইরা বগা কানবি, বুঝলে কি না? তো যাই হোক বন্ধুরা, এইটুকুনি শেয়ার করার ছিল এই ভিডিওটাতে মেনলি। কারণ এটা আমার হচ্ছে ওই বিজনেসম্যান বেচু মিত্তর, তাকে নিয়েই বলার ছিল। শাড়ির বিজনেস করতে শুরু করে চলেছে আমাদের বেচু মিত্তর। টাটা।